সাংঘবের গল্পপাঠ চ্যানেলে আজকে আপনাদের জন্য রয়েছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা একটি মজার গল্প বাঘের রাঁধুনি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প বাঘের রাঁধুনি। এক বাঘের বাঘিনী মরে গিয়েছিল। মরবার সময় বাঘিনী বলে গিয়েছিল, আমার দুটো ছানা রইল, তাদের তুমি দেখো। বাঘিনী মরে গেলে বাঘ বললে, আমি কি করে বা ছানাদের দেখব, কি করেই বা ঘর কন্যা করব। তা শুনে অন্য বাঘেরা বললে, আবার একটা বিয়ে করো, তাহলে সব ঠিক হয়ে যাবে। বাঘও ভাবলে একটা বিয়ে করলে হয়, কিন্তু আর বাঘিনী বিয়ে করব না, তারা রাঁধতে রাঁধতে জানে না। এবারে বিয়ে করব মানুষের মেয়ে, শুনেছি তারা খুব ভালো রাঁধতে পারে। এই মনে করে সে মেয়ে খুঁজতে গ্রামে গেল। সেখানে এক গৃহস্থের একটি ছেলে আর একটি মেয়ে ছিল। বাঘ সেই মেয়েটিকে ধরে এনে তার ছানা দুটোকে বললে, দেখ রে, এই তোদের মা। ছানা দুটো বললে, লেজ নেই, দাঁত নেই, রোয়া নেই, ডোরা নেই, ও কেন আমাদের মা হবে? ওটাকে মেরে দাও, আমরা খাই। বাঘ বললে, খবরদার, অমন কথা বলবি তোদের ছিঁড়ে তোদের টুকরো টুকরো করব। তাতে ছানা দুটো চুপ করে গেল। কিন্তু সেই মেয়েটিকে তারা একেবারেই দেখতে পারতো না, আর কথায় কথায় খালি বলতো, আর একটু বড় হলেই আমাদের গায়ে জোর হবে, তখন তোর ঘাড় ভেঙে তোকে খাবো। সে মেয়েটির দুঃখের কথা আর কি বলবো। বাঘ যখন বাড়ি থাকে না, তখন সে তার মা বাপ আর ভাইয়ের জন্য গড়াগড়ি দিয়ে কাঁদে। বাঘ এলে তার ভয় চুপ হয়ে থাকে। এমনি করে দিন যায়, আর তার মা বাপ তো কেঁদে কেঁদে অন্ধই হয়ে গেল। তার ভাই তো দিন করতো খুব কাঁদলে। তারপর তার মা বাপকে বললে, শুধু ঘরে বসে কাঁদলে কি হবে, আমি চললুম, দেখি বনের সন্ধান করতে পারি কিনা। এই বলে সে ঘর থেকে বেরিয়ে খালি বনে বনে ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে শেষে সেই বাঘের বাড়ি এসে তার বোনকে পেলে। বোনটি তো তাকে দেখেই কাঁদতে কাঁদতে বললে, ও দাদা, তুমি কেন এলে? বাঘ এলেই যে তোমাকে ধরে খাবে। ভাই বললে, খাবে, আমি তোকে না নিয়ে ফিরছি না, এখন আমাকে লুকিয়ে রাখ, তারপর দেখব খন। তখন তারা দুজনে মিলে রান্নাঘরে বড় একটা গর্ত খুঁড়ল। মেয়েটি সেই গর্তের ভিতরে তার ভাইকে বসিয়ে ছিল চাপা দিয়ে দিল। তারপরে বাঘ এসে তার ছানা দুটোকে নিয়ে খেতে বসলো। ছানা দুটো ভালো করে খাচ্ছে না, খালি বলছে, বাবা গো বাবা, তোর কি শালা, মোর কি মামা, মার কি আপন ভাই, শিলের তলায় কুমকুম করে তুলে দে না খাই। বাঘ সেদিন কার উপর চটে এসেছিল, তাই ছানা দুটোর কথা শুনেই ঠাস ঠাস করে তাদের দুটো চড় মারল। তারা কি বলছে তা ভেবে দেখল না। খাওয়া শেষ হলে সে মেয়েটিকে বলল, আজ পিঠে করিস, বিকেলে খাবো, দেখিস যেন ভালো হয়। এই বলে সে আবার বেরিয়ে গেল। বাঘ চলে গেলে পর মেয়েটি শিলের তলা থেকে তার ভাইকে বার করলো। তারপর দুজনে খাওয়া দাওয়া সেরে উনুন ধরিয়ে তার উপর কড়াই করে তেল চড়ালো। তারপর বাঘের ছানা দুটোকে কেটে উনুনের উপর ঝুলিয়ে রেখে তারা সেখান থেকে ছুটে পালালো। বাঘের ছানা উনুনের উপর ঝুলছে আর ছ্যাঁত ছ্যাঁত করে রক্তের ফোঁটা তপ্ত তেলে পড়ছে। বিকেলে বাঘ ফিরে এসে ঘরে ঢুকবার আগেই সেই শব্দ শুনতে পেল। শুনে সে বললে, বাড়, ওই তো পিঠে হচ্ছে, পিঠে যদি ভালো হয় তো ভালো, নইলে আমরা তিন বাব্বাটায় মিলে রাঁধুনি হতভাগীকে ছিঁড়ে খাবো। তারপর ঘরে ঢুকে দেখলো কীরকম পিঠে হচ্ছে। তখন বাঘ হালুম হালুম করে ঘর ময় খুঁজতে লাগলো, কিন্তু গৃহস্থের মেয়েকে আর কোথায় পাবে। সে ততক্ষণে তার ভাইকে নিয়ে তার মা বাপের কাছে গিয়ে উপস্থিত হয়েছে, আর গ্রামের লোক ছুটে এসে তাদের নিয়ে কি আনন্দই যে করছে কি বলবো। সাংঘবের গল্পপাঠ চ্যানেলে আপনারা এতক্ষণ শুনছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা একটি মজার গল্প বাঘের রাঁধুনি। আপনাদের যদি আমার গল্পপাঠ ভালো লেগে থাকে তবে অবশ্যই গল্পপাঠটিতে একটি লাইক করবেন এবং গল্পপাঠটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। নমস্কার।